আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বৃষ্টি ভেজা সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বইয়ের ভাষায় বলে ইলশেগুড়ি বৃষ্টি। এই বৃষ্টিতে জলপাই গাছ, জলপাই পাতার সাথে পরিচয় করিয়ে দিব। আমরা অনেকেই হয়তো জানি না জলপাই পাতা হচ্ছে টক, এবং কেউ কেউ এই পাতাটাকে কুচি কুচি করে লবণ মরিচ মিশিয়ে ভর্তা করে খায়। আমি খাইনি। আমাদের ঢাকা জেলায় অথবা গ্রামের বাড়ি কুমিল্লা জেলাতে এটা শুনিনি যে জলপাই পাতা ভর্তা করে খায়, তবে শুনেছি, খাওয়ার হয়তো চেষ্টা করব। জলপাই পাতাটা যে টক লাগে, আমি একটু ছিঁড়ে নিয়ে দেখছি। একটু টক এবং একটু কষ ভাব, খাওয়া যায়, খারাপ লাগে না। লবণ মরিচ মিশিয়ে খেতে হবে, এটা ঠিক। একটু কষ ভাব আছে। পাতার রস এবং পাতায় অবশ্যই ঔষধি গুণ আছে, এবং এতে আছে ভিটামিন সি, অবশ্যই আয়রন আছে। যেসব পাতা কাটলে পরে কালো রং বের হয়, আমরা দেখেছি জলপাই কাটলেও কালো রং বের হয়, এই কালো রংটাই হচ্ছে আয়রন। আয়রন দেহের রক্ত বৃদ্ধি করে। আর জলপাইয়ের টকের ভিটামিন সি, জলপাই পাতার টক ভিটামিন সি আমাদের শরীরের জন্য উপকারী। ভিটামিন সি ত্বক ভালো রাখে, এবং বিশেষ করে সর্দি ঠান্ডা কফ কাশি এসব থেকে আরোগ্য করে। আর এটা অনেকেই জানেন যে ভিটামিন সি কিন্তু শরীরে জমা থাকে না, এটা প্রতিদিন খেতে হয়। খুবই অল্প পরিমাণে লাগে, কিন্তু এটা প্রতিদিন খেতে হবে। তো এই ভিটামিন সিটা আমাদের সবুজ ফল, টক ফল এসব থেকে আসে। এটা একটা চারা জলপাই গাছ। এই জলপাই গাছটা একটা বালতি, কালো বালতির মধ্যে লাগানো আছে। তবে যেহেতু এটা বনজ গাছ, এই গাছটা সবচেয়ে উত্তম মাটিতে লাগানো। যাদের ছাদ বাগান এবং মাটিতে জমিতে লাগানোর সুযোগ নাই, তারা এটাকে বড় নীল রঙের হাফ ড্রামে লাগাতে পারেন। যত বড় জায়গা হবে গাছের জন্য তত সুবিধা হবে। যেহেতু বনজ গাছ, বড় জায়গায় লাগানোই উত্তম। এটাকে পরে আমি ট্রান্সফার করে বড় ড্রামে নিব আশা করি। বৃষ্টি ভেজা পাতাগুলোর সৌন্দর্য দেখেন, ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে আছে পাতার উপরে। এই পাতাগুলো যেহেতু টক পাতা, কচি পাতা, আপনারা নিঃসন্দেহে খেতে পারেন। আর জলপাই গাছ লাগাবেন, এটা বীজের গাছ। আজকাল কলম করেও গাছ লাগানো হয়, কলমের চারা নার্সারিতে কিনতে পাবেন। সব কিছুরই কলম চারা হচ্ছে, এমনকি কাঁঠাল পর্যন্ত কলম চারা করে লাগানো হয় ছাদে। এটা যদি কলমের চারা হয় তাহলে অতি দ্রুত ফল দিবে, এবং আপনারা অতি সহজেই ছাদ বাগানে লাগাতে পারবেন। জলপাই গাছের পরিচর্যা সম্পর্কে বলবো। মাটিতে যেন স্বাভাবিক পানি বজায় থাকে, মাটির উর্বরতা বজায় থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আমি কখনোই কীটনাশক ব্যবহার করি না, কখনোই কেমিক্যাল ইউজ করি না, কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। এগুলো প্রত্যেকটা গাছই হচ্ছে আমার জৈব সারের গাছ। সেই জৈব সার কিন্তু নিজের গৃহস্থালী আবর্জনা থেকে আমি তৈরি করি। শাকসবজি, ফল ফুল, ডিমের খোসা, চা পাতা, কলার খোসা যা থাকবে
এবং চাল ডাল ধোয়া, মাছ মাংস ধোয়া, পানি সব কিছুই আমি ছাদ বাগানে এনে দিই। পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে পানি দিই। আবার যখন ভিজাতে না পারি এমনিতেই যাবতীয় খোসা সব কিছু গাছের কিনারে মাটিতে একটু নিড়ানি দিয়ে মাটির কিনারে দিয়ে দিই। আর নতুন টব তৈরি করার সময়, নতুন ড্রামে বা বালতিতে গাছ লাগানোর সময় নিচে ইটের গুঁড়া বালুর গুঁড়া দিয়ে তার উপরে যে মাটি দিব সেই মাটির সাথে শাকসবজি তরিতরকারির খোসা মিশিয়ে আমি দিয়ে দিই। এইভাবে হয়। তো আপনারা জলপাই গাছটা লাগাবেন, স্বাভাবিক অবস্থায় পানি থাকবে, মাটিও জৈব সার সমৃদ্ধ থাকবে, তাহলে দেখবেন এই যে আমার যে চারা গাছটা তরতাজা হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। এভাবে আপনাদেরও ছাদ বাগানে গাছ হবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।